إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وأيضا قال تعالى: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কুরআন মোদের আসল সম্পদ, জান্নাত মোদের ঠিকানা, নবী মোদের আসল নেতা, পাক কুরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরের মেহমান বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল এলাকা থেকে, মহল্লা থেকে বাছাই করে অত্যন্ত মায়া মহব্বত করে আল্লাহ তাআলা আজিমুশ শান মাস, হজের মাস
যুলহিজ্জা মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরের মেহমান বানালেন। আমরা সবাই সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এই যে আমরা আল্লাহর ঘরে আসলাম, অনেকেই দুনিয়াবি কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজ নিয়ে মশগুল থাকার কারণে সলাতুল জুমা আদায় করার জন্য সর্বাগ্রে যারা আসতে পারে নাই, যারা নামাজ পড়ার জন্য সময় পায় না, এদের সাথে কোনো কুরবানি নেই। বেনামাজিদের সাথে যারা কুরবানি করবে, বেনামাজিদের সাথে কোনো কুরবানি নাই। যারা কুরবানি করবে তাদের কুরবানি নষ্ট হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বেনামাজি, সুদকুর, ঘুষখোর, শরাবি, মদখোর, জেনাকুর, এদের সাথে কুরবানি করলে কুরবানি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে কষ্ট নেওয়ার জন্য কথা বলি না। কারণ পৃথিবীর মধ্যে আপনি যত বড় গুনাহ করেন না কেন, সেই গুনাহ করার পরে আপনাকে সেই গুনার চেয়ে বড় গুনাহ হলো নামাজ তরক করা। অর্থাৎ এই নামাজে যারা আসতে পারে না, বেনামাজি, এদের সাথে শরিকদার কুরবানি করা, আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে, কুরবানি হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়ার তৌফিক দান করুক, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কঠিন পরীক্ষাগুলিকে আল্লাহ পাক স্মরণীয়, বরণীয় এবং আল্লাহ পাকের বান্দাদের, ইব্রাহিমের সন্তানদের জন্য ইবাদত হিসেবে আল্লাহ পাক হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষাগুলিকে ইবাদত হিসেবে আল্লাহ পাক গণ্য করে বান্দাদের জন্য, হযরত ইব্রাহিমের সন্তানের জন্য ইবাদত হিসেবে আল্লাহ পাক পরিগণিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছেন, এই পরীক্ষাগুলি হলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য ইবারত। আমাদেরকে অবশ্যই সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের যে পরীক্ষাগুলি, এই পরীক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যার ঈমান যত মজবুত, যত শক্ত, যত কঠিন, যত পরিপূর্ণ ঈমান, তার পরীক্ষাও তত কঠিন। যার ঈমান দুর্বল, তার পরীক্ষাও দুর্বল। যেমন আপনার ক্লাস 1-এর ছাত্রের পরীক্ষা আর ক্লাস 10-এর ছাত্রের পরীক্ষা একই হবে না। কারণ ক্লাস 1-এর ছাত্ররা দুর্বল, এই জন্য তাদের পরীক্ষা সহজ। কিন্তু ক্লাস 10-এর বাচ্চারা যেহেতু অ্যাডাল্ট, যেহেতু এই বাচ্চাগুলি বড় হয়েছে, এদের পরীক্ষা হবে একটু কঠিন। ঠিক তেমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু। বন্ধু বানিয়ে আল্লাহ পাক সব কিছু নিয়ে নিলেন, আর আল্লাহ নবীকে হাবিব বানিয়ে সব কিছু দিয়া দিলেন, বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের পিতা। বাবার কাছ থেকে নিয়ে সন্তানকে সব কিছু দিয়ে দিলেন। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই যে আমরা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে আমরা প্রবেশ করেছি, এই 10 দিনের ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলি আমল রয়েছে। এর মধ্য থেকে একটি আমল হলো আপনার আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন আমাদেরকে রোজা রাখতে হবে।
আরাফার দিন কোনটা? 9 তারিখ, 9 জিলহজ। অনেকে বলে হুজুর সৌদি আরবের আরাফার দিন রাখবো না, আমাদের আরাফার দিন রাখবো। এটার উত্তর হলো, আমি সৌদি আরবে নয়, আপনি যদি হাজি হন তাহলে আপনি 9 জিলহজ সৌদি আরবের দিন আপনি ওখানে রোজা রাখবেন, ওখানে আপনি কোরবানি করবেন। কিন্তু আপনি যেহেতু হাজি নয়, আপনি বাংলাদেশে, আপনি বাংলাদেশের 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যেদিন, সেদিনই আপনি আরবি মাস হিজরি মাসে রাত আগে আসে, সেই হিসাবে আপনি 9 তারিখ হিসাবে, চাঁদের 9 তারিখ হিসেবে আপনি সেদিন রোজা রাখবেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেদিন একটা রোজা রাখবে আরাফার দিন, তার জন্য আসসানাতুল্লাতি ক্বাবলাহা ওয়াসসানাতুল্লাতি বা'দাহা, তার জীবনের পূর্বের 1 বছর এবং আগামী দিনের 1 বছর, 2 বছরের পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যেটা সবচেয়ে বড় আমাদের জন্য ওয়াজিব ইবাদত, সেটা হলো কোরবানি। আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমাদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হলে, নেশাব পরিমাণ মালের মালিক বলতে সর্বনিম্ন 50,000 টাকা যদি আপনার থাকে, আপনি 1 ভাগ আপনি কোরবানি করতে হবে। আপনাকে একটা ছাগল দিয়ে অথবা গরুর 7 ভাগের 1 ভাগ দিয়ে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। সম্মানিত হাজরিন, এই কোরবানি জিনিসটা কি? এই কোরবানি, কুরবান শব্দটি ফার্সিতে, উর্দুতে এসেছে। একটা অর্থ হলো ত্যাগ করা, যেমন হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে আল্লাহর রাহে ত্যাগ করার জন্য, উৎসর্গ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আর একটা অর্থ হলো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া, কুরবাতুন, আল্লাহ পাকের তাকাররুব হাসিল করা, নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কুরবানির শুরু হয়েছে। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিলের শুরু থেকেই আজ থেকে প্রায় 500,000 বছর আগের, আজ থেকে প্রায় 2000 বছর, 3000 বছর আগের থেকেই হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানি শুরু হয়েছে। যেমন আল্লাহ পাক সূরা মায়েদার 27 নম্বর এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ওয়া ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে হযরত আদম এবং তার সন্তানদের কুরবানির বিষয়টি সুন্দর করে সঠিকভাবে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। সেই সংবাদ, নাবা ইবনে আদম, হযরত আদমের সন্তানদের সংবাদটি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। সংবাদটি কি শুনেন। আল্লাহ পাক বলেন, إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر।
আল্লাহ পাক বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল যখন আল্লাহ পাকের রাজামন্দের জন্য তাকাররুব হাসিল করার জন্য কুরবানি পেশ করেছিল, ওখান থেকে হাবিলের কুরবানি ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে সে অসৎ উপায় অবলম্বন করলো। সে বলল, হাবিলকে উদ্দেশ্য করে বলল, ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলল বড় ভাই হাবিলকে, লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তুমি যদি জীবিত থাকো তাহলে আমি তোমার বোনকে আমি বিবাহ করতে পারবো না, আমার বোনকে আমি বিবাহ করতে পারবো না, এজন্য তোমাকে হত্যা করব। এর প্রশ্নের জবাবে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, ভাই শোনো, যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করে তাদের কোরবানি কবুল হবে, কিন্তু যারা আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করে না তাদের কোরবানি কবুল হবে না। সুবহানাল্লাহ। এরপরে হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকাতুলাক। হাবিল বলল, ভাই তুমি যদি আমাকে মারার জন্য তোমার নিজের হাতকে যদি প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য আমার নিজের হাত আমি প্রসারিত করব না। সুবহানাল্লাহ। কেন প্রসারিত করব না শুনো, আল্লাহ পাক বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক যিনি, আমি সে আল্লাহকে ভয় করি বিদায় তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যার পরিকল্পনা করব না। সুবহানাল্লাহ। এরপরে হাবিল আবার বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলল, ভাই নিশ্চয় আমি আশা করি তুমি আমার গুনাহ, আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও, আমি সেটা চাই। এবং ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হলো অমান্যকারী জালিমদের এটাই হলো প্রতিদান। হযরত হাবিল বললেন, ও ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না, কারণ তুমি যদি আমাকে হত্যা করো আমি হত্যা করব না, কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি বিদায় আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে, গোটা দুনিয়ার বুকে যারা মানুষকে হত্যা করে এর আল্লাহর ভয় নাই বিদায় হত্যা করে। আল্লাহর ভয় যদি থাকতো একজন মানুষকে কোনোদিন হত্যা করতো না। নাউযুবিল্লাহ। কারণ একজন মানুষকে যদি আপনি হত্যা করেন, আল্লাহ পাক বলেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আপনি যেন গোটা দুনিয়ার মানুষগুলিকে আপনি হত্যা করেছেন। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আল্লাহ বলেন একজন মানুষকে যে জীবন দিল সে যেন গোটা দুনিয়ার মানুষগুলিকে জীবন দিল। আলহামদুলিল্লাহ। সুতরাং যারা দুনিয়ার বুকে যারা হত্যা করে, মানুষকে হত্যা করে, সে যেই হোক, নেতা হোক নেত্রী হোক, সে যেই হোক, যত বড় নেতা হোক, পাওয়ারফুল নেতা হোক, সন্ত্রাসী হোক, যে মানুষকে হত্যা করবে তার ভিতরে আল্লাহর ভয় থাকে না বিদায় আল্লাহর ভয় থাকলেই হাবিলের মতো সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং যারা মানুষকে হত্যা করবে তারা নিঃসন্দেহে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হযরত হাবিল বলেছেন, আমি চাই তুমি জাহান্নামী হও, তুমি জাহান্নামী হও, কিন্তু তুমি জাহান্নামী হও তোমার কর্মের কারণে তুমি জাহান্নামী হয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, কুরবানি শুরু হয়ে গেল, কিন্তু প্রকৃত কুরবানির শিক্ষা আমরা
সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল যাবিহুল্লাহর মাধ্যমে জানতে পারি। পরিপূর্ণ কুরবানির শিক্ষা আমরা আমাদের পিতা আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিমের সন্তান হযরত ইসমাইল যখন আব্বার সাথে হাঁটা চলাফেরা করতে পারে, তার বয়স যখন 12 বছর, 14 বছর, 17 বছর যখন হয়ে গেল, এখন পিতার মহাব্বত সন্তানের প্রতি যখন প্রবল বেগে সন্তানের প্রতি মহাব্বত যখন বৃদ্ধি পেল, আল্লাহ পাক আবার পরীক্ষা করলেন। আল্লাহ পাক বললেন, তোমার প্রিয় বস্তু আমার রাহে, আমার রাস্তায় তুমি তোমার প্রিয় বস্তুকে উৎসর্গ করে দাও। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখার পরে 100 দামি দামি উট আল্লাহ রাস্তায় খরচ করলেন, উৎসর্গ করে দিলেন, কুরবানি করলেন। এরপরের দিন আল্লাহ পাক আবার বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার খলিল, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা আমার রাহে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, উটের চেয়ে আমার কাছে সবচেয়ে দামি, কলিজার টুকরা ছেলের চেয়ে আমার কাছে দামি কিছু নাই। সুতরাং আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন, আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন হযরত ইব্রাহিম দেখার পরে সন্তানকে দেখে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, আমি যেন তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, অভিমত কি? হযরত ইব্রাহিম তো বলতে পারতো, আব্বাজান, আমাকে আর আমার মা হাজরাকে ছোট্টবেলায় মরুভূমিতে রেখে আসছিলাম, আপনি কেমন পাষাণ হৃদয়ের মানুষ আপনি, আবার এখন আসছেন আমাকে জবাই দিতে, এমন কথা বলে নাই। কারণ হযরত ইসমাঈল হলেন আল্লাহ পাকের পয়গম্বর। হযরত ইসমাঈল এরকম কটাক্ষ করে কর্কশ ভাষায় সত্য কথা বলতে পারতেন, কিন্তু বলেন নাই, কারণ হযরত ইসমাঈল হলেন আল্লাহ পাকের পয়গম্বর এবং হযরত ইসমাঈল জানেন আমার আব্বা কোনো সাধারণ মানুষ নয়, আলহামদুলিল্লাহ। এই কথা বুঝতে পারার পরে হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা আব্বাজান, ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বাজান, আপনাকে আল্লাহ পাক যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনি যে আদেশ আপনাকে করেছেন, আপনি সেই আদেশটি আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করব, আমি অবশ্যই ধৈর্য সবর এখতিয়ার করব, আপনি আপনার আদেশ পালন করুন। বলেন আলহামদুলিল্লাহ। এই আদেশ পাওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখ আদিষ্ট হয়েছে, সন্তানকে বলেছেন, জিলহজ মাসের 10 তারিখ বলেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমি তোমাকে জবাই করব। সন্তান বলেছেন, আব্বাজান, আপনি আল্লাহর আদেশ যেটা পেয়েছেন সেটা আপনি পালন করুন। এটা হলো জিলহজ মাসের 10 তারিখের কথা। 11 তারিখ সন্তানকে বললাম, হাজরাকে বললাম, ও হাজরা, তোমার সন্তানকে রেডি করে দাও, সাজগুজ করাই দাও, তোমার সন্তানকে আমি মিটাই নিয়ে যাব, তোমার সন্তানকে আমি
এই মক্কা মুকাররমা থেকে 8 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে মিনায় নিয়ে যাব, তোমার সন্তানকে রেডি করে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল 11 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে বের হয়েছেন, হযরতে হাজরার কাছে শয়তান এসে বলল, ও হাজরা, তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে জানো? তোমার সন্তানকে জবে করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে। হাজরা বলতেছে, কেন? জন্মদাতা বাবা কি সন্তানকে জবাই করতে পারে নাকি? এটা কেমন কথা কও? এরপরে শয়তান বলতেছে, কেন জবাই করবে আমার স্বামী বলো? শয়তান বলতেছে, তোমার খোদা আদেশ করেছে বিদায় নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। এবার হযরত হাজরা বুঝতে পারলেন, তোমার খোদা বললা কেন? তোমার খোদা নয়। হযরত হাজরা বললেন, নিশ্চয়ই তুমি শয়তান, আমাকে ধোঁকা দিচ্ছ। ও শয়তান, শুনে রাখো, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি সন্তানকে জবাই করার জন্য যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন, তাহলে আমার সন্তান কেন? আমি হাজরা ও আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে চলতেছেন মিনার উদ্দেশ্যে, শয়তান এসে হাজির হলো। শয়তান এসে হাজির হলো, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাও? তোমার সন্তানকে তুমি কেন জবাই করতেছো? আদরের সন্তান জবাই করিও না। এইভাবে যখন হযরত ইব্রাহিমকে ধোঁকা দিচ্ছিল, হযরত ইব্রাহিম বুঝতে পারলেন শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। হযরত ইব্রাহিম মরুভূমি থেকে পাথর নিয়ে 7টি পাথর নিক্ষেপ করেছিলেন। যেখানে রমে জিমার নামক যেখানে হাজিরা পাথর নিক্ষেপ করে সেই জায়গার মধ্যে 3 জায়গায় শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল 7টি করে পাথর মেরেছিলেন। আলহামদুলিল্লাহ। এই হযরত ইব্রাহিমের কাজগুলিকে আল্লাহ পাক ওয়াজিব বানায়া দিলেন। পাথর মারা ওয়াজিব, রমে জিমার মারা 7টি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব বিদায় হযরত ইব্রাহিমের কাজকে আল্লাহ পাক ইবাদত বানায়া দিলেন। বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন মিনায় পৌঁছলেন, সন্তানকে জবাই করবেন, জবাইয়ের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, সন্তানকে কাঁধ করে শোয়াবেন, এমন সময় হযরত ইসমাইল বলেন, আব্বা জান, আমার 3টা কথা আছে, 3টা শর্ত আছে। আপনি আমাকে জবাই করবেন ঠিক আছে, কিন্তু জবাইয়ের আগে আমার জামাটি খুলে নাও, যাতে করে আমার জামাই রক্ত না লাগার আগেই আমার জামাটি খুলে দাও। কারণ আমার মা হাজেরার আর কোনো সন্তান নাই, আমার জামাটি নিয়ে আমার আম্মাকে দিবেন। আমার মা অন্তত আমার জামা দেখে আমার মা অন্তত মানসিকভাবে শান্তি ফিল করবেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় কথা বললেন, হযরত ইসমাইল বললেন, আব্বাজান, আমাকে যখন আপনি জবাই করবেন তখন আমার চেহারা আমি যদি শীত হয়ে শুই, আমার চেহারা দেখলে তোমার মায়া আসতে পারে, এই জন্য আমি আমার চেহারাকে নিচের দিকে শোয়াবো, আপনি আমাকে গর্দান দিয়া পিছন দিয়া জবাই করেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরে কথা বললেন, আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার সময় হয়তো আমার পা গিয়া তোমার গায়ে লাগতে পারে বাবা, এই জন্য আমার হাত পা একটু বেঁধে নেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের হাত পা যখন বাঁধতে যাবেন, তখন হযরত ইসমাইল বলেন, আব্বাজান, বাঁধার দরকার নাই, যদি আপনি আমাকে এখন বাঁধেন তাহলে পরবর্তীতে মুসলমানেরা বলবে হযরত ইসমাইল আল্লাহর বিধানে রাজি ছিল না বিদায় হাত পা বেঁধে জবাই করছে, এই কথা বলবে, আমার নামে অপবাদ দেবে। সুতরাং আমি সেই অপবাদের বাগী হতে আমি দেব না। আপনি আমাকে জবাই করেন, আমি 1 ফোঁটাও নাড়াচড়া করব না। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সন্তান ইসমাইল যখন আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বললেন যখন দুজনই কুরবানি দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, এরপরে আমি আরশ আজিম থেকে ডাক দিলাম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আরশ আজিম থেকে আমার ইব্রাহিমকে আমি ডাক দিলাম ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও আমার ইব্রাহিম খলিল, তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছিলাম। তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য নয়, আমি তোমার নিয়তটা দেখছিলাম, তোমার মোহাব্বত জিনিসটা আমার জন্য বেশি না তোমার সন্তানের প্রতি বেশি, সেটা পরীক্ষা করার জন্য আমি কুরবানি করার জন্য আদেশ করেছিলাম। সুতরাং আমি জিবরাইলকে হুকুম করলাম, জিবরাইল তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও এবং দুম্বাকে হযরত ইব্রাহিমের ছুরির নিচে ধরো এবং ইসমাইলকে ছুরির নিচ থেকে উঠাই নিয়ে আসো। আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। হযরত ইসমাইলকে আল্লাহ পাক রক্ষা করে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, সুতরাং এই মোহাব্বত এক আজীব শাই হ্যায়, বয়াं करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। এই মোহাব্বত জিনিসটা আল্লাহ পাকের এক মহান সৃষ্টি, আশ্চর্য সৃষ্টি। এই মোহাব্বত ওয়াল্লাযীনা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার এদের সবচেয়ে বেশি মোহাব্বত হবে আল্লাহর জন্য। বলি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারদের মোহাব্বত সন্তানের প্রতি হবে না, বাবা মায়ের প্রতি হবে না, সবচেয়ে বেশি মোহাব্বত হবে আমার আল্লাহর জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাকের মোহাব্বত কেমন, সেই মোহাব্বত বোঝার জন্য আল্লাহ পাক কুরবানির ব্যবস্থা করলেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে আল্লাহ পাক এই মহান বড় বড় পরীক্ষা নিলেন। ফেরেশতারা আকাশের মধ্যে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। এমন পরীক্ষা নেই। আল্লাহ বলতেছেন ফেরেশতা যাও আমার ইব্রাহিম থেকে পরীক্ষা আরো তোমরা নাও। ফেরেশতাদেরকে লজ্জা দেওয়ার জন্য, ফেরেশতাদের চেয়ে দামি বানানোর জন্য হযরত ইব্রাহিমের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাবিহুল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক, শুধুমাত্র খায়রু উম্মাহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি বানানোর জন্য কুরবানির ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এই মানব জাতি এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। গোটা দুনিয়ার বুকে নূরের ফেরেশতার চেয়ে দামি হলেন এই শ্রেষ্ঠ জাতি মানুষেরা। এই মুমিন মুসলমান এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার খলিল ইব্রাহিমকে যেইভাবে পরীক্ষা করেছি আমি সেইভাবে পরীক্ষা করব মুহসিনিনদেরকে। এই মুহসিনিন